এটা হচ্ছে সাদা পাথরের পশ্চিম অঞ্চলের অংশটা। পশ্চিম অঞ্চল থেকে এই যে ইন্ডিয়ার এই যে পাহাড় আছে, ইন্ডিয়ার পাহাড়ের এদিকে আসলে আপনারা এই যে ভিউটা আছে, এই ভিউটা আপনারা দেখতে পারেন। এই ভিউটা দেখার জন্য আসতে পারেন। এটা হচ্ছে পশ্চিম অংশ হচ্ছে ওইটা, আমি হাতের ডানে দেখাচ্ছি পশ্চিম অংশ, আর এটা হচ্ছে আপনার পূর্ব অংশ। আপনারা চাইলে দুইটাই উপভোগ করতে পারবেন। নৌকা দিয়ে আসলে হয়তো ওই পশ্চিম অংশে আসতে হবে, আর যদি আপনারা নৌকা ছাড়া বাইক দিয়ে আসেন তাহলে পূর্ব অংশে আসতে পারবেন। এই হচ্ছে অংশটা। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী একটি পর্যটন স্পট সাদা পাথর। সাদা পাথর স্পটে এদের তৃতীয় দিনে ভালোই অনেক পর্যটনের সমাগম ঘটেছে। এই যে দেখুন অতি মনোরম সুন্দর দৃশ্য। তো এই যে আমরা আসলাম হিডেন প্লেসে, তো আপনাদেরকে দেখালাম বাইক দিয়ে আসলাম আসলে এই জায়গাতে। নৌকা দিয়ে যে কিভাবে আসবে ওইদিকে না এসে আমরা উল্টো দিকে আসলাম। তো আপনারা যারা গাড়ি দিয়ে আসতে যাচ্ছেন সরাসরি স্পটে, তো চলে আসতে পারেন। আমরা যেই দিকে আসছি লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। লোকেশনটা হচ্ছে আপনারা চলে আসবেন সিলেট থেকে বাইক যুগে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের রুটে ধলাই সেতু দিয়ে পার হয়ে দয়ার বাজার এরিয়া দিয়ে আপনারা এই স্পটে হাতের বামে এই রাস্তাটা দিয়ে বাইকেও চলে আসতে পারবেন কলাবাড়ি ব্রিজ দিয়ে। আর সুন্দর একটা দৃশ্য, এখানে আসলে আপনারা সময় কাটাতে পারবেন। পানি এই মুহূর্তে মোটামুটি আছে, পর্যটনের চাপও মোটামুটি ভালো, তবে বাইকারদের জন্য আসলে সুবিধা হয় আর কি এই মুহূর্তে। এই যে দেখুন কত সুন্দর মানুষে পর্যটকদের অনেক সমাগম, অনেক ভিড়, সুন্দর একটা ভিড় হচ্ছে। হ্যাঁ, এই যে সবাই স্বাচ্ছন্দ্যে সবাই গোসল করতেছে, এরকম একটা ভাব। এই যে দেখুন ভিউটা, বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই সিলেটের সাদা পাথর অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের কাশ্মীর বলা হয়। এখানে প্রত্যেক দিন হাজার দশেক পর্যটনের সমাগম ঘটে, পর্যটকের অত্যন্ত সুন্দর পরিবেশ। যদিও আপনারা বর্ষা মৌসুমে আসেন তাহলে হয়তো আরও সুন্দর ভিউটা পাবেন, কারণ এই যে এইখানে পানি দ্বারা ভর্তি থাকবে। সুন্দর একটা প্লেস, আপনারা চাইলেই এই প্লেসটা সবসময় উপভোগ করতে পারবেন। সুন্দর এই প্লেসে বর্ষার সময় আসতে পারেন, আর এই মুহূর্তে আসতে পারবেন। তবে দুটি অল্টারনেটিভ রাস্তা আছে, যে দুটি অল্টারনেটিভ রাস্তা আমরা দেখাইছি, চাইলে আপনারা সেই দুটো রাস্তা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন প্লেসটা, আর এই যে পর্যটক। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেই, আর আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটাতে থাকবেন। আমি নতুন নতুন প্লেস দেখানোর এখন একটা সিদ্ধান্ত নিয়েছি। নতুন নতুন প্লেসে গিয়ে একদম মানে যেখানে সাধারণ টুরিস্টরা যেতে পারে না, অর্থাৎ আমি আমার সিলেট এলাকার কথা বলছি, এই জায়গাগুলো আমরা তুলে ধরবো। আশা করি আপনারা আসলে এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাদা পাথর স্পটটি এই সাদা পাথরগুলোর জন্য আপনারা খুবই পপুলার। এই যে পাথরগুলো দেখতেছেন, আর এই যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে আপনার মেঘালয়ের এই যে অঞ্চলটা, ভারতের মেঘালয় অঞ্চলটা হচ্ছে এইখানে আমাদের সাদা পাথরে পড়েছে। চাইলে আপনারা এই যে এই প্রাকৃতিক যে সবুজের মাঝখানে আইসা, অর্থাৎ এখানে তিনটা ধরনের পর্যটনের আপনারা তিনটা ফিল পাবেন। একটা হলো এই যে দেখুন, এই যে সারা পর্যটকরা আপনার পানির মধ্যে এই গরমের মধ্যে একটু উষ্ণতা পাচ্ছে। আর এই হচ্ছে আমাদের সাদা পাথর স্পটের মেইন স্পট, আর এটা হচ্ছে ভারতের সেই মেঘালয় রাজ্যটি। আপনারা চাইলে এখানে আইসা ঘুরতে পারেন। তাহলে আপনাদের সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সড়ক দিয়ে চলে আসতে পারেন, বঙ্গবন্ধু মহাসড়ক, যেটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা। দুইটা বাস চলে, একটা হচ্ছে বিআরটিসি আর একটা হচ্ছে সাদা পাথর এক্সপ্রেস। অর্থাৎ এই দুইটা বাস যুগে আপনারা চলে আসতে পারবেন সিলেট শহর থেকে ভোলাগঞ্জ, অর্থাৎ আমাদের এই সাদা পাথর স্পটগুলোতে। সুন্দর একটা ঘোরার মনোরম দৃশ্য আপনারা দেখুন। আমি দেখাচ্ছি পর্যটকের কতটুকু ভিড় নেমেছে এইখানে। এই যে দেখুন পর্যটকরা অত্যন্ত সুন্দর। এই যে বিকালের দৃশ্যটা অত্যন্ত সুন্দর, মানে সূর্য অস্তমিত হচ্ছে, অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে। আপনি সুন্দর একটা পানির মধ্যে, এই যে নদীটা আছে, এই নদীর মধ্যে পানির মধ্যে আপনারা থাকতে পারেন। আশা করি খুবই সুন্দর লাগবে, আপনারা চাইলে আসতে পারেন এখানে। এখন কিছু বলবেন শাকিল? হ্যাঁ, সাদা পাথর প্লেসে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে
প্লেসটার আগের মতো নেই এখন, মানে বন্যা 22-এর বন্যা আসার পর প্লেসটা বিভিন্ন রূপ ধারণ করেছে, অনেকগুলো মানে পানির স্রোতধারা তৈরি হয়েছে, মানে প্লেসটা আগের থেকে অনেক পরিবর্তন আসছে, মানে ভালোই পরিবর্তন আসছে। তো আপনারা ঘুরতে আসলে এখন যদি আগে যারা ঘুরতে আসছেন এখনও আবার ঘুরতে আসতে পারবেন অন্যরকম স্বাদ পাওয়ার জন্য। আমাদের এলাকায় আপনাদের দাওয়াত রইল, ধন্যবাদ। আপনারা চাইলে এইটাতে আসতে পারেন, আসলে ভিউটা মানে অন্যরকম একটা ভিউ পাবেন। যে সাদা পাথর আপনারা যারা আসছেন তারাও যদি এই স্পটে আসেন তো অন্যরকম একটা মানে মনে হবে নতুন করে আসছেন অন্য একটা জায়গায়, কারণ এই ভিউটা সম্পূর্ণ আলাদা আর অসাধারণ একটা ভিউ। কাশ্মীরের একটা ছোঁয়া পাবেন এইদিকে আসলে। তো আশা করি এই জায়গাতে আসবেন, আইসা ওই জায়গাটা দেখতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। Guys, আপনাদের গন্তব্য যদি হয় সাদা পাথর তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে এই এরিয়াটা দিয়ে একবার আসুন। এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে সিলেটটা কত সুন্দর আর সাদা পাথরটা কত সুন্দর। তো আপনাদের সবাইকে এই রাস্তা দিয়ে আসার আমন্ত্রণ রইল। আপনারা কি বলবেন পর্যটকদের উদ্দেশ্যে? এই যে পাহাড়, পানির মেলবন্ধন, এছাড়া আর কি আছে? আর কিছু বলার আছে? তাহলে আর কিছু বলা লাগবে না, এই জায়গাতে কিছু আর বিশেষ করে যারা বাইক নিয়ে আসে এই রাস্তাটাই বেটার। ঠিক আছে, যারা আসবেন সবাই আইসেন। ধন্যবাদ সকলকে। আসবেন না এই রাস্তায় আইলে নাই